একটি হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের যে অপসারণ যে হয়েছে, এটা যে বাতিল যে চিন্তাধারার যে উদ্ভব হয়েছে, আমরা মুসলিমদের পক্ষ থেকে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশের সরকারকে সহ সারা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে সহ বাংলাদেশের সমস্ত মুসলিমদেরকে সাথে করে নিয়ে আমরা একত্র ভাবে সমস্যা আমরা ঘোষণা করতে চাই, ইসকন হটাও, দেশকে বাঁচাও, ঠিক কিনা? আমরা বাংলাদেশ সরকারের কাছে বর্তমানে তারা উপদেষ্টা রয়েছেন, বর্তমানে দেশ তারা পরিচালনা করছেন, তাদের কাছে আমরা বলছি বাংলাদেশের 17টি মুসলিমদেরকে আপনাদের বাঁচানোর দায়িত্ব, আপনাদেরকে ফরজ হচ্ছে এই মুসলিমদের হাত থেকে, ইহুদি খ্রিস্টানদের হাত থেকে এই মুসলিম জাতিকে রক্ষা করা। 56,000 বর্গ মাইলের দেশ, এই মুসলিম দেশকে আপনারা রক্ষা করবেন, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। প্রত্যেকটা রক্ত, প্রত্যেকটা ভুটা কালকে কিয়ামতের দিন আপনাদেরকে কিয়ামতের সামনে আপনাদেরকে দাঁড়িয়ে, হাসরের ময়দানে দাঁড়িয়ে আপনাদেরকে আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। প্রত্যেকটি মুসলিমদের একটা যদি রক্ত ঝরে, আরিফ হত্যাকে শুরু করে নিয়ে সেই খতিব হত্যাকে শুরু করে নিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে হয়েছে, প্রত্যেকটা হত্যা আমরা উপযুক্ত বিচার চাই, উপযুক্ত বিচার চাই। প্রত্যেকটা খুনির উপযুক্ত শাস্তির মাধ্যমে, তাদেরকে গ্রেফতারের মাধ্যমে উত্তম ভাবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সর্বোপরি আমি বলতে চাই, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মাধ্যমে আমরা জানান দিতে চাই, সারা বিশ্বের সমস্ত মুসলিম আপনারা জামাতবদ্ধ জীবন যাপন করুন, কোন ব্যক্তি বিচ্ছিন্ন অবস্থায় থাকবেন না। আমরা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় থাকবো, ততক্ষণ পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টান এবং সমস্ত ধরনের হিন্দু খ্রিস্টান সমস্ত ধরনের বাতিল শক্তি আমাদের মাথা ছাড়া দিয়ে উঠবে, আমাদের সামনে উঠে আসবে। আপনারা সবাই মিলে জামাতবদ্ধ হন, বাংলাদেশের সবচেয়ে হকপন্থীতে জামাত গুলো, এদের সাথে আপনারা থাকবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। একটি নিষিদ্ধ সংগঠন আমরা মনে করি, সেই সংগঠনটি ইসকন আমাদের দেশে মা বোনদের ইজ্জত লুণ্ঠিত করছে, আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে, আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সহ ইসলামের মৌলিক বিষয়কে এরা আমাদের বাধাদান করছে। তাই আমরা এই ইসকনকে আমাদের দেশ থেকে, মুসলিম দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করছি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সরকারের কাছে আমরা জোরভাবে আবেদন জানাচ্ছি, এই নিষিদ্ধ সংগঠন আমাদের দৃষ্টিতে এবং যারা এই ইসকনকে সাহায্য করছে, ইসকনকে বিভিন্ন দিক থেকে যারা অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে যারা সাহায্য করছে, তাদেরকে যারা বিচারের অধীনে আনে এবং এই ইসকন নিষিদ্ধের মাধ্যমে তাদেরকে আমাদের এই দেশ থেকে যেভাবে ইহুদিদেরকে মদিনা থেকে তাদের বিতাড়িত করা হয়েছিল, সেভাবে যেন বিতাড়িত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই ফরিয়াদ করছি, যারা ইসলামকে বিভিন্নভাবে প্রদর্শিত করার চেষ্টা করছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইতিহাসে যাদেরকে ধ্বংস করেছেন সেভাবে যেন তাদেরকে সমূলে ধ্বংস করে দেন এবং ইসলামকে আমাদের জন্য আজীবন সে অক্ষত রাখেন। যে প্রসঙ্গটা আসে, আজকে আমরা কি কারণে এখানে একত্রিত হয়েছি, যে প্রেক্ষাপটটা যদি আমরা সংক্ষিপ্তভাবে বলি, সম্প্রতি নর্থ সাউথে অপূর্বপাল নামে এক শিক্ষার্থী প্রকাশ্য দিবালুকে মহাগ্রন্থ আল কোরআনকে অপমান করেছে। একই সময়ে বুয়েটে একজন শিক্ষার্থী মুসলিম একজন বোনকে ধর্ষণ করেছে এবং তা প্রকাশ্যে দম্ভ ভরে সেই ঘোষণা প্রদান করেছে। তার আরো পূর্বে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে একজন মুসলিম আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, আমরা জানি বিগত সময়ে বিভিন্ন সময়ে আমাদের আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিবকে মিথ্যা অজুহাত দিয়ে জঙ্গিবাদের কেস দিয়ে 3 বছর 6 মাস কারান্তরিত করা হয়েছিল। অথচ এদেশে আমরা একটা কাচের গ্লাস রাস্তায় কোনোদিন ভাঙি নাই। এদেশে ইসলামপন্থীরা পান থেকে চুন খসলে তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে বিভিন্ন সময় নিপীড়ন করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই প্রকাশ্যে দিবালুকে ইসকনের কর্মীরা আমার মুসলমান ভাইদেরকে হত্যা করছে, অথচ তার কোনো বিচার হচ্ছে না। শুধু তাই নয়, যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, সর্বশেষ গাজীপুরে আমার বোনকে ধর্ষণ করা হয়েছে, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তো গ্রেফতার করেই নাই, উল্টো বরং ভিকটিমদেরকে, যারা নির্যাতিত তাদেরকে ব্লেম দেওয়া হয়েছে। এগুলো অত্যন্ত লজ্জাজনক, এগুলো অত্যন্ত দুঃখজনক বিষয়। শুধু তাই
দেখতে পাই যখনই অনলাইনে কোরআনকে অপমান করা হয়, কোনো ইসকন হিন্দু কর্তৃক বলা হয় আইডি হ্যাক হয়েছে। যখনও কোনো ব্যক্তি প্রকাশ্যে কোরআন অবমাননা করা হয় বলা হয় সে মানসিক রোগী। আমরা বলতে চাই একজন মানসিক রোগী গীতা পুরায় না, ত্রিপিটক পুরায় না, ওই মানসিক রোগী কি শুধু কোরআন চিনে, কোরআন পুরায়? অতএব এই ধরনের ভণ্ডামি আমরা মানি না, মানব। এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা এই দেশে দাঙ্গা সৃষ্টি করতে চায়, এই ধরনের ব্যক্তিদেরকে অবিলম্বে গ্রেফতার, আইনের আওতায় আনতে হবে এবং ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় এদেশের 3 কোটি আহলে হাদিস ঘরে বসে থাকবে না। আগামী দিনে যেই পথে হাঁটলে এদেরকে নিষিদ্ধ করতে হয় আমরা সে পথেই হাঁটবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত ভাইয়েরা এবং দেশবাসী, আপনারা সকলে অবগত আছেন যে ইসকন নামে একটা হিন্দুত্ববাদী সংগঠন, যারা এই দেশের 90% মুসলিমকে তারা চ্যালেঞ্জ করেছে, যারা আলেমদেরকে টার্গেট করে তাদের উপর নির্যাতন এবং খুন করার টার্গেট করেছে। সম্মানিত ভাইয়েরা এবং দেশবাসী, যারা আমাদের মুসলিম বোনদেরকে তারা প্রতারণামূলক ভালোবাসা নিবেদন করে এবং তাদেরকে নানাভাবে নির্যাতন এবং তাদের জীবনকে আশঙ্কা করছে এবং তাদের জীবনকে শেষ করে দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই হিন্দুত্ববাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে তাদের যে শাস্তি রয়েছে তাদেরকে সেই শাস্তি দিতে হবে এবং সর্বোচ্চ দেশের যে আইন রয়েছে এই শাস্তি দিয়ে তাদেরকে তাদের যে শাস্তি পাওনা রয়েছে এই পাওনা মিটিয়ে দিতে হবে এবং অবিলম্বে তাদেরকে এই দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, যেন তারা তাদের কোনো কার্যক্রম চালাতে না পারে এবং তারা তাদের এই দেশে মুসলিমদের উপরে নির্যাতন না চালাতে পারে। তাদেরকে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। আমরা আবার সমস্যার স্লোগান তুলি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই ভোট। ইসকনের কার্যক্রম বন্ধ করো, করতে হবে। ইসকনের কার্যক্রম সারা পৃথিবীতে ইসকনের দুর্বিসন্ধি মুসলমানদেরকে প্রতিটি স্তরে স্তরে ক্ষতিগ্রস্ত করছে। তাদের জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, তাদের সম্পদের নিরাপত্তা নাই। 1966 সালে নিউ ইয়র্কে এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য সর্বরকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে এবং সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। মুসলমানগণ তাদের দাবি থেকে সরে দাঁড়াবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মুসলমানদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়াবার জন্য আমরা মনে করছি মানুষের নিরাপত্তা যে সরকার, সেই সরকার যত দায়িত্ব পালন করছে না, ফলে আমাদের মা বোনরা দর্শিত হচ্ছে। প্রকাশ্য দিবালোকে অথচ আমরা বিচারের কোনো নজির দেখি নাই। এভাবে চলতে থাকলে সরকারও নিরাপদ নয়। ইদানিং আমরা দেখছি তাদের চেতনা আরো বেশি চাঞ্চল্যকর আকারে দেখা যাচ্ছে, কারণ আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য তারা সর্বোচ্চ ষড়যন্ত্র করে যাচ্ছে। এখনই যদি তাদেরকে দমিয়ে দেওয়া না হয়, নিষিদ্ধ করা না হয়, আমরা আশঙ্কা করছি অল্প দিনের ব্যবধানে দেশে বড় ধরনের সংঘর্ষ তৈরি হতে পারে, রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে, অনেক মানুষ প্রাণ হারাতে পারে। মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকারকে আমরা দাবি জানাবো এখনই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আজকের এই সমাবেশটি আমি নিষিদ্ধ ঘোষণা পাশাপাশি নিষিদ্ধ ঘোষণা করা হোক। আমরা তার এই বক্তব্যকে
যারা খাউতে আব্দুল মালিক সাহেবের এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করছি এদেশের মানুষের, কোটি কোটি মানুষের প্রাণের ইমাম, তিনি জাতীয় মসজিদে যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণায় মানুষের ঘোষণা। অনতিবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত। সম্মানিত সহকর্মীবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দক্ষিণ এবং উত্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা কোন হিন্দু ধর্মের বিরুদ্ধে এখানে মানববন্ধন করতে আসিনি। আমরা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে অনুরূপ ভাবে অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমরা এখানে মানববন্ধন করতে আসিনি। আমরা এখানে উপস্থিত হয়েছি হাজার বছরের ঐতিহ্য, এখানে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, সেটি যাতে বিঘ্নিত না। পরিষ্কার ভাবে বলে দিতে চাই, সরকারে যারা রয়েছেন, যারা মন্ত্রী পরিষদ চালাচ্ছেন, স্বপ্নেও কোনোদিন দেখেন নাই আপনারা মন্ত্রণালয় পরিচালনা করবেন। আল্লাহর হস্তে আপনারা মন্ত্রণালয়ে প্রবেশ করেছেন। আপনারা যদি আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারেন, আল্লাহর পক্ষ কোন কার্যক্রম বাংলার মাটিতে চলবে না, চলবে না, চলবে না। এই উদাত্ত আহ্বান নিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।